প্রিয় বন্ধুরা সকলকে নমস্কার, আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, আমার তরফ থেকে সকলের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা, কারণ তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ। আর তোমাদের মধ্যে থেকে অনেকে কিন্তু কমেন্ট করে বলছে যে আমার ভিডিও ওদের অনেক অনেক ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম কৃষিকাজের আরও নতুন একটি ভিডিও। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি আমার পাশাপাশি তোমাদেরও আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু বিশেষ করে তোমাদের সামনে উল্লেখ করব বৃষ্টির দিনে বা বর্ষার সময়ে তোমরা তোমাদের জমিতে কি কি কৌশল অবলম্বন করতে পারো। আমরা কিন্তু এই পদ্ধতি বা এই কৌশলটি অবলম্বন করে দীর্ঘদিন ধরে মুনাফা অর্জন করতে পারছি। তো বৃষ্টির হাত থেকে তোমাদের ফসলকে রক্ষা করার জন্য প্রধান একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো কিন্তু ড্রেন বা নালা সিস্টেম। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমরা কিন্তু খুব সুন্দর করে ড্রেন বা নালা সিস্টেমের মতো করে দিয়েছি। যখন বর্ষার সময় যখন বৃষ্টিটা আসবে, এই যে জলটা লেগে থাকবে সেটা যাতে এই ড্রেনের মাধ্যমে আমাদের জমি থেকে বের হয়ে যায়। বিশেষ করে বন্ধুরা, এটা লক্ষ্য রাখতে হবে যে বৃষ্টির যে জলটা বা অতিরিক্ত যে জলটা সেটা যাতে গাছের গোড়ার মধ্যে সবসময় লেগে না থাকে। তাহলে কিন্তু যদি সবসময় জলটা গাছের গোড়ার মধ্যে লেগে থাকে তাহলে কিন্তু তোমাদের গাছটা নষ্ট হয়ে যাওয়ার বা মরে যাওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি থাকে। তার জন্য কিন্তু প্রিয় বন্ধুরা, অবশ্যই কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করবে, বিশেষ করে বৃষ্টির দিনে এই পদ্ধতিটা অবলম্বন করবে। আর তোমাদের এখানে যদি প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, যখন বন্ধুরা বৃষ্টি কমে যায় তখন কিন্তু মাটিটা যখন শুকিয়ে যাবে তখন তোমরা চেষ্টা করতে পারো যে এই যে ড্রেনটা আরও গর্ত করে দেওয়ার, আর ড্রেনের যে মাটিগুলা গাছের গোড়াতে দেওয়ার জন্য। তার ফলে তোমাদের গাছটাও কিন্তু দেখতে খুবই সুন্দর হবে, গাছের মধ্যেও কিন্তু খুব সুন্দর সুন্দর ফসল ধরবে। বন্ধুরা, আমরা কিন্তু আরেকটি পদ্ধতি অবলম্বন করে থাকি আমাদের গাছের মধ্যে যাতে আরও খুব সুন্দর করে নতুন নতুন ফসলের সৃষ্টি হতে পারে। তো চলো প্রিয় বন্ধুরা, সেটি তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু ফাইনালি চলে আসলাম আরেকটি জায়গার মধ্যে, যেই জায়গার মধ্যে কিন্তু আমরা ঝেঙা লাগিয়েছি। আমরা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু সঠিক পদ্ধতিতে করায় কিন্তু ঝেঙা কিন্তু বাজারে নিয়ে বিক্রি করতে পারছি। তো বন্ধুরা, চলো তোমাদেরও একটা জিনিস দেখায়, যার কারণে কিন্তু তোমাদের জমিতে আরও সুন্দর করে নতুন নতুন ফসলের সৃষ্টি হবে। তো বন্ধুরা, তোমাদের জমিতে যদি এই ধরনের পাতা থাকে, এই ধরনের পাতাগুলা কিন্তু আমরা সবগুলা কিন্তু মাটিতে ফেলে দিই। দেখতে পাচ্ছ, এখন কিন্তু তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু আমি হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি, কিন্তু যখন আমরা এই পাতাগুলি ফেলে দেই আমাদের জমি থেকে তখন কিন্তু নতুন ব্লেডের আমরা ইউজ করি। তো বন্ধুরা, তোমরাও কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো। তার পরবর্তীতে কিন্তু তোমাদের গাছের মধ্যে নতুন নতুন ফসলের সৃষ্টি হবে, আর এই যে লতের যে ভারটা সেটাও কিন্তু কমে যাবে, আর ফসল ধরার যে জায়গাটা সেটাও কিন্তু বেড়ে যাবে। তার পরবর্তীতে দেখবে তোমাদের গাছের মধ্যে কিন্তু নতুন নতুন ফসলের সৃষ্টি হতে যাবে। বন্ধুরা, বৃষ্টির হাত থেকে ফসলকে রক্ষা করতে এবং তোমাদের গাছকে আরও সুন্দর হয়ে উঠতে হলে কিন্তু অবশ্যই গাছের গোড়াটাকে পরিষ্কার রাখতে হবে। এভাবে তোমরা গাছের গোড়াটাকে পরিষ্কার রাখবে, তার পরবর্তীতে দেখবে তোমাদের গাছ কিন্তু আগের তুলনায় আরও সুন্দর হয়ে উঠবে এবং তোমাদের গাছের মধ্যে কিন্তু নতুন নতুন ফসলের সৃষ্টি হতে শুরু করে। আমি কিন্তু প্রত্যেকটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যদি ফেসবুকে দেখে থাকো ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখো, যখন আমি ভিডিও আপলোড করবো প্রিয় বন্ধুরা যাতে তোমাদের কাছে চলে যায়। যখন অতিরিক্ত বৃষ্টিপাত হয় এবং তোমাদের এলাকায় প্রত্যেক দিন বৃষ্টিপাত হচ্ছে, এমন অবস্থায় কিন্তু যে কোনো ফসল লাগাও না কেন সেই ফসলের গোড়ার মধ্যে যে প্রোটিনটা থাকে বা শক্তিটা থাকে, সেই শক্তিটা কিন্তু জলের সঙ্গে কিন্তু বেশে চলে যায়। সেই শক্তিটা বা সেই প্রোটিনটা যদি তোমাদের গাছের গোড়াতে আগের মতন ফিরিয়ে আনতে চাও তাহলে কিন্তু অবশ্যই এইভাবে তোমরা সার প্রয়োগ করতে পারো। বন্ধুরা, তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে, ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবে যাতে তোমাদের মতো অন্য প্রিয় বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছায়, তারাও যাতে আমার ভিডিও দেখতে পারে। তো সকলেই জানো যারা আমার ভিডিও দেখো, আমরা কিন্তু মরিচ গাছ লাগিয়েছিলাম। তো এতদিন কিন্তু অনেক অনেক বৃষ্টি হয়েছে, অনেক অনেক হাওয়া এসেছিল। তো এখন আমাদের মরিচ গাছের বর্তমান অবস্থা কি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু ফাইনালি চলে আসলাম আমাদের সেই জমিতে, যেই জমিতে কিন্তু আমরা মরিচ গাছ লাগিয়েছি। দেখতে পাচ্ছ এখন কিন্তু অনেক অনেক পরিমাণে হাওয়া চলছে, অনেক পরিমাণে বৃষ্টি বলতে বন্ধুরা কি বলবো, প্রত্যেক দিন কিন্তু বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিন কিন্তু হাওয়া চলছে। তো চলে আসলাম তোমাদের দেখানোর জন্য। প্রত্যেকটি জিনিস প্রিয় বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি, তার জন্য অবশ্যই প্রিয় বন্ধুরা আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবে। দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের মরিচ গাছের অবস্থা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তবু তোমাদের বলছি, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে প্রিয় বন্ধুরা অবশ্যই জানাবে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগলো। আমার তরফ থেকে সকল প্রিয় বন্ধুদের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা ও অভিনন্দন। তো বন্ধুরা, তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে, যদি ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে। আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিই, অবশ্যই প্রিয় বন্ধুরা কমেন্ট করবে। তো বন্ধুরা, সকলকে ভালোবাসা, সকলকে নমস্কার, এই কথা বলে আজকে সকল প্রিয় বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি।